বুঝতে পারছো কী বানানো হচ্ছে আজকে। দেখো এগুলো ফুললি বানিয়েছি আজকে, তোমাদের সাথে তার রেসিপিটা শেয়ার করবো আজকে। চলো প্রথমে দেখো, পাকা কলা ছিল বাড়িতে কতগুলো, ফেলে দেবো না কলাগুলো, সেই কলাগুলোই চটকে নিলাম। তাই জন্য চটকে নিয়ে ওর মধ্যে চিনি, সুজি আর দুধ ভালো করে মিক্স করে নিলাম প্রথমে কলার সাথে। নিয়ে তারপরে দিলাম একটু ময়দা, ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। ওতে কিন্তু কোনো জল দিইনি, দুধ দিয়ে কলা চিনি দিয়েই মাখানো হয়েছে আর সুজি দিয়ে। তারপরে ওর উপরে হালকা করে একটু কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ব্যাটারটা বানিয়ে নিয়ে 10 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম। তো 10 মিনিট পরে দেখো ব্যাটারটা দেখো পুরো রেডি হয়ে গেছে। এদিকে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। এবার ব্যাটারটা আরেকবার হাত দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো, নিয়ে বড়ার আকারে বা পুরির আকারে আস্তে আস্তে একটা একটা করে ভাজা করব। তো দেখো এবার কড়াই তেলটা প্রায় গরম হয়ে এসছে, এবার আমি বড়াগুলো আস্তে আস্তে ছাড়বো। একটা মেটা কলার বড়াও বলতে পারো বা ফুলরিও বলতে পারো, যে কোনো একটা বলতে পারো, কিন্তু খেতে খুব টেস্টি। তোমরা চাইলে সন্ধ্যাবেলা টিফিনে একদিন বানিয়ে খেতে পারো, বাচ্চাদেরও খাওয়াতে পারো। এটা যেহেতু কলা দিয়ে কাঁঠালি কলা দিয়ে করা, তাও হেলদি খুব, বাচ্চাদের জন্য খুব ভালো টিফিন এটা। তো ঝপঝপ করে বানিয়ে নিও। আমি দেখো তাড়াতাড়ি ঝপঝপ করে বানিয়ে নিলাম সন্ধ্যাবেলা আমার মেয়ের জন্য। তো দেখো কি দেখতেও খুব সুন্দর হয়েছে। আর দেখো তোমাদেরকে ভেতরটাও আমি দেখাবো ফাটিয়ে ভেতরটা কেমন হয়েছে, খুব সফট, দেখতে নরম। দেখো ভেতরটা দেখেছো, খুব সফট নরম আর খেতেও খুব সুস্বাদু হয়েছে। তাহলে ঝটপট করে বানিয়ে হলো, সন্ধ্যাবেলা টিফিনটা রেডি হয়ে যাবে।